সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্পটি একটি ভয়ঙ্কর সত্য ঘটনা থেকে নেওয়া। একটি ফ্যামিলি হলিডে কাটাতে থাইল্যান্ডে গিয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর সুনামি তাদের পুরো পরিবারকে আলাদা করে দেয়। এরপর শুরু হয় বাঁচার লড়াই, হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজে পাওয়ার লড়াই, অসম্ভবকে সম্ভব করার গল্প। আজকের মুভির নাম দ্য ইম্পসিবল। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখি, যারা নিজেদের ক্রিসমাস হলিডে কাটাতে আর সেটিকে স্মরণীয় করতে থাইল্যান্ডে যাচ্ছিল। এই পরিবারে ছিল ডাক্তার মারিয়া আর তার হাজব্যান্ড হেনরি, আর তাদের তিনজন ছেলে ছিল, যাদের নাম লুকাস, থমাস ও সাইমন। এখানে আমরা দেখি প্লেন ল্যান্ডিং এর সময় মারিয়া খুব ভয় পাচ্ছিল। এই কারণেই লুকাস তাকে নিয়ে একটু মজা করছিল। এর কিছুক্ষণ পর পুরো পরিবারটি থাইল্যান্ডের একটি সুন্দর রিসোর্টে পৌঁছে যায়। সেখানকার দৃশ্য সত্যিই দেখার মতো ছিল, কারণ তাদের রিসোর্টের ঠিক সামনেই ছিল খুব সুন্দর একটি বিচ। পরের দিন ছিল ক্রিসমাস। এর কারণেই হেনরি নিজের তিন ছেলের জন্য ক্রিসমাস গিফট নিয়ে এসেছিল। তিনজনই নিজেদের গিফট দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সমুদ্রের ধারে আনন্দ করতে যায়। সেখানে গিয়ে হেনরি নিজের তিন ছেলের সঙ্গে সুইমিং করে। এভাবেই খুব হাসি খুশির মাধ্যমে তাদের সেখানে 2 দিন কেটে যায়। এখন তৃতীয় দিনের শুরুটিও তারা একইভাবে আনন্দের মধ্যেই করছিল। এই সময় হেনরির অফিস থেকে কল আসে। তাকে বলা হয় যে এক এমপ্লয়িকে বের করে দেওয়া হবে। এই কথা শুনে হেনরির ওয়াইফ মারিয়া বলে, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু হেনরি তাকে বলে, আমরা এখানে ছুটি কাটাতে এসেছি, আমরা এভাবে মাঝপথ থেকে ফিরে যেতে পারি না। আর সে এটি বলেই তার বাচ্চাদের সঙ্গে খেলতে চলে যায়। কিন্তু মারিয়া সেখানেই বসে বই পড়ছিল। ঠিক তখনই জোরে বাতাস বইতে শুরু করে, আর ঠিক সেই কারণেই মারিয়ার একটি বইয়ের পাতা উড়ে গিয়ে দূরে কাঁচে গিয়ে লেগে যায়। মারিয়া সেই পাতাটি আনতে কাচের কাছে যায়, আর ঠিক তখনই সে হঠাৎ ভূমিকম্পের মতো কাঁপুনি অনুভব করে। একই সঙ্গে আকাশে পাখিরাও এদিক ওদিক উঠতে শুরু করে। এসব দেখে মারিয়া বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু এর আগেই যে সে কিছু করতে পারবে, ঠিক তখনই সমুদ্র থেকে একটি বিশাল ঢেউ সবকিছু ভেঙে সামনে এগিয়ে আসে। আর সেই ঢেউই কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর সুনামিতে পরিণত হয়। এদিকে হেনরি ছিল তার দুই ছেলে সাইমন আর থমাসের সঙ্গে, অন্যদিকে মারিয়া আর লুকাস আলাদা হয়ে যায়। আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা সবাই সেই ধ্বংসযজ্ঞের শিকার হয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা মারিয়াকে একটি গাছ ধরে থাকতে দেখি। ঠিক তখনই সে লুকাসের আওয়াজ শুনতে পায়। সে সুনামির জলে ভেসে যাচ্ছিল। মারিয়া নিজের ছেলেকে বাঁচানোর জন্য এক মুহূর্তও না ভেবে তীব্র স্রোতের দিকে এগিয়ে যায়। এই সময় সে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহতও হয়ে যায়, কিন্তু মারিয়া হাল ছাড়ে না। সে একটি ম্যাট্রেসের সাহায্যে নিজের ছেলেকে ধরার চেষ্টা করে, কিন্তু পানির তীব্র ঢেউ সেটি হতে দেয় না। ঠিক তখনই সুনামির ঢেউগুলো আরো ভয়ঙ্কর হয়ে সেখানে পৌঁছে যায়। মারিয়া কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়, কিন্তু লুকাস সেই ঢেউয়ের সঙ্গেই সামনে চলে যায়। এদিকে আমরা দেখি অন্য দিক থেকে আরেকটি ঢেউ লুকাসের দিকে এগিয়ে আসছিল, আর কিছুক্ষণের মধ্যেই লুকাস সেই ঢেউয়ের মধ্যে খুব খারাপভাবে আটকে যায়। এই কারণে পানির স্রোতে ভেসে আসা জিনিসপত্র এসে তার গায়ে আঘাত করতে থাকে, আর সে অনেকটাই আহত হয়ে যায়। তবুও সে কোনোভাবে নিজেকে বাঁচায় এবং এক জায়গায় গিয়ে থামে। ঠিক তখনই সে দেখতে পায় মারিয়াও পানিতে ভেসে আসছে, আর মারিয়া তখন অনেকটাই জখম হয়ে গিয়েছে। লুকাস সঙ্গে সঙ্গে নিজের মায়ের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন একটি গাছের ভরসায় সামনে এগিয়ে যেতে থাকে। এবার আমরা তাদের দুজনকে একটি ক্ষেতের মধ্যে দেখি, কারণ ওইদিকে পানির পরিমাণ কম ছিল। ঠিক তখনই লুকাসের নজর যায় মায়ের পায়ের দিকে, যেটি খুব খারাপভাবে আহত হয়েছিল। সেই জায়গা থেকে অনেক রক্ত বের হচ্ছিল। এরপর তারা দুজন সামনে এগিয়ে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে আর সুনামির পানি ছিল না। ঠিক তখনই লুকাস একটি ছোট বাচ্চার আওয়াজ শুনতে পায়। সে সেই শিশুটিকে বাঁচাতে যেতে শুরু করে, কিন্তু মারিয়া তাকে যেতে মানা করে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো ইতিমধ্যেই নিজের হাজবেন্ড আর দুই ছেলেকে হারিয়ে ফেলেছে, আর এই কারণেই সে লুকাসকে যেতে দিতে চাচ্ছিল না। কিন্তু লুকাস তার কথা শোনে না। সে সেই বাচ্চাকে বাঁচিয়ে নিজের পিঠে তুলে নেয়। এরপর সে বাচ্চাটিকে একটি গাছে উঠিয়ে দেয়। তারপর সে নিজের মাকেও সেই গাছে ওঠানোর চেষ্টা করে, কারণ সে জানতো নিচে থাকলে কেউ তাদের সাহায্য করতে পারবে না। তাই তারা গাছে উঠছিল, কিন্তু মারিয়ার পায়ে চোট লাগার কারণে সে উঠতে পারছিল না। তখন লুকাস তাকে সাহস দেয় এবং কোনোভাবে তাকে গাছের উপর বসিয়ে দেয়। এখন তারা তিনজনই রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে স্থানীয় গ্রামের মানুষ এসে পৌঁছে যায়, যারা জীবিত বেঁচে থাকা মানুষদের খুঁজছিল। ঠিক তখনই তারা গাছের উপর বসে থাকা লুকাসকে দেখতে পায়। এরপর তারা এই তিনজনকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। মারিয়ার আঘাত ছিল খুবই গভীর এবং ভয়ঙ্কর। এই কারণে গ্রামের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে, আর লুকাসও তার সঙ্গেই ছিল। হাসপাতালে যাওয়ার সময় লুকাস রাস্তায় অনেক মানুষকে বসে থাকতে দেখে। আসলে এরা সবাই সেই মানুষ যারা সুনামির কবল থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ ছিল। কোনোভাবে মারিয়া হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু এত বড় ধ্বংসযজ্ঞের কারণে হাসপাতালেও অনেক ভিড় ছিল। চারদিকে শুধু আহত মানুষই বসেছিল, তাদের সুনামি নিজের শিকার বানিয়েছিল। এখানে আসার পর মারিয়ার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। সে কাঁপতে শুরু
করে। এই কারণে সে লুকাসকে অ্যান্টিবায়োটিক পিলস খুঁজে আনতে বলে, কারণ সেও একজন ডাক্তার ছিল। অন্যদিকে নিজের মাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে লুকাস পিলস খুঁজতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে একজন ডাক্তার আসে। সে মারিয়াকে ইনজেকশন দেয় আর তাকে ব্যান্ডেজও করে দেয়। এরপর তাকে অন্য রোগীদের সঙ্গে শুইয়ে রাখা হয়, কিন্তু তারপরও মারিয়ার শরীর পুরোপুরি ভালো হচ্ছিল না। তার বমি হচ্ছিল, কারণ সুনামির কারণে তার পেটের ভেতর পানির সঙ্গে ময়লাও ঢুকে গিয়েছিল। এই কারণে তার বারবার বমি হচ্ছিল। কিন্তু তখনই আমরা একজন লোককে দেখি। সে নিজের পরিবারকে খুঁজতে খুঁজতে এই হাসপাতালে এসেছে। সে নিজের পরিবার পরিজনের নাম ধরে ধরে তাদের খুঁজতে থাকে। এটি দেখে মারিয়া নিজের ছেলেকে বলে ওই লোকটিকে সাহায্য করতে। এরপর লুকাস সেই লোকটির কাছে গিয়ে তার ফ্যামিলির ফটো দেখে। এখানে লুকাস বুঝতে পারে সব পরিবারই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে সে ঠিক করে সে যতটা পারে সবাইকে সাহায্য করবে, এবং সে এই হাসপাতালে থাকা সব পেশেন্টের নাম, অ্যাড্রেস আর কান্ট্রি একটি কাগজে লিখে নিতে শুরু করে। এখন সেখানে লুকাস একটি বাচ্চাকে দেখতে পায়। সে নিজের পরিবারকে খুঁজছিল, আর এটি সেই একই বাচ্চা ছিল যার ফ্যামিলি ফটো লুকাস একটু আগেই দেখেছিল। লুকাস তাড়াতাড়ি সেই শিশুটিকে তার বাবার সঙ্গে মিলিয়ে দেয়। তাদের দুজনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে লুকাসের নিজের বাবার কথাও মনে পড়ে যায়। এরপর সে সেই ওয়ার্ডে যায় যেখানে তার মা ছিল, কিন্তু গিয়ে দেখে সেখানে তার মায়ের জায়গায় অন্য এক মহিলা শুয়ে আছে। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং কান্না করতে শুরু করে। লুকাসকে এভাবে কাঁদতে দেখে একজন নার্স তার কাছে আসে এবং জিজ্ঞেস করে সে কেন কাঁদছে। তখন লুকাস তাকে নিজের মায়ের কথা বলে, যে আগে এখানে শুয়েছিল কিন্তু এখন আর নেই। এটি শোনার পর নার্স তাকে আরেকটি ওয়ার্ডে নিয়ে যায় যেখানে অনেক ছোট ছোট বাচ্চা ছিল। এরা সবাই সেই বাচ্চা যাদের প্যারেন্টসদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। নার্স লুকাসকে জিজ্ঞেস করে তুমি কি তোমার কোনো আত্মীয়ের নাম জানো? লুকাস বলে হ্যাঁ, কিন্তু তাদের নাম্বার আমার মনে নেই। এরপর নার্স তার শার্টে একটি নোট লাগিয়ে দেয় যাতে একটি নাম্বার লেখা ছিল। সেখানে থাকা সব বাচ্চার কাপড়েও একই রকম একটি নোট লাগানো ছিল, যেমনটি নার্স লুকাসের কাপড়েও লাগিয়ে দিয়েছিল। এখন লুকাস খুব বেশি ভয় পেতে শুরু করে, কারণ তার মনে হতে থাকে তার মা হয়তো আর এই পৃথিবীতে নেই। এই কারণে সে আবার কান্না করতে শুরু করে। অন্যদিকে আমরা আবার সেই রিসোর্টে ফিরে যাই যেখানে লুকাস নিজের পরিবারের সঙ্গে এসেছিল। সেখানে লুকাসের বাবা হেনরি তখনও জীবিত ছিল। সে জোরে জোরে নিজের পরিবারকে ডাকতে ডাকতে খুঁজছিল, কিন্তু তার কাউকে দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর সেখানে রেস্কিউ টিমও চলে আসে। তারা মানুষদের বাঁচিয়ে সেফ প্লেসে নিয়ে যাচ্ছিল, কিন্তু হেনরি যেতে অস্বীকার করে, কারণ তাকে নিজের পরিবারকে খুঁজতে হবে। ঠিক তখনই সে সেই রুমে যায় যেখানে তারা ছিল। সেখানে গিয়ে সে তার বাচ্চাদের ডাকতে শুরু করে, আর ঠিক তখনই তার দুই ছেলে তার সামনে চলে আসে যারা এখনো বেঁচে ছিল। সে তার দুই ছেলেদের বলে তোমরা রেস্কিউ টিমের সঙ্গে এখান থেকে চলে যাও, আমি তোমাদের মা এবং ভাইকে নিয়েই আসবো। কিন্তু হেনরির ছোট ছেলে এই জায়গা থেকে যেতে চায় না। সে তার বাবার সঙ্গেই থাকতে চায়, কারণ সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু হেনরি তাদের বুঝায় এবং সেখান থেকে পাঠিয়ে দেয়, আর নিজে সেখানেই থেকে নিজের ওয়াইফ আর ছেলেকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পরেও সে নিজের ওয়াইফ আর ছেলের কোনো খবর পায় না। এদিকে রাতও হয়ে যায়। ঠিক তখন অন্ধকারে হেনরি হঠাৎ রাস্তায় এসে একটি কারের সঙ্গে ধাক্কা খায়। গাড়িতে থাকা মানুষরা যখন তাকে দেখে তখন সে অনেকটাই আহত অবস্থায় ছিল। এই কারণে তারা তাকে একটি হেলথ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে হেনরির সঙ্গে কার্ল নামের এক ব্যক্তির দেখা হয় যার পুরো পরিবার হারিয়ে গিয়েছিল। কার্ল তাকে বলে আমার পুরো পরিবার বিচে গিয়েছিল, সুনামির পর আমি তাদের আর পাইনি। অন্যদিকে হেনরিও তাকে নিজের ওয়াইফ আর ছেলের কথা বলে। ওখানে কার্লের কাছে একটি ফোন ছিল। সেই ফোন দিয়ে হেনরি নিজের বাবাকে কল করে সবকিছু জানিয়ে দেয়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি এখন আমার পুরো পরিবারকে নিয়েই বাড়ি ফিরবো। অন্যদিকে আমরা আবার লুকাসকে দেখি। তার কাছে একজন নার্স কিছু জিনিস নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞেস করে এগুলো কি তোমার মায়ের জিনিস? কিন্তু লুকাস না বলে দেয়। এরপর নার্স তাকে একটি রুমে নিয়ে যায়, আর সেখানে তার মা মারিয়া শুয়েছিল। তার অবস্থা তখন খুবই খারাপ ছিল। লুকাসকে বলা হয় তোমার মায়ের সার্জারি দরকার ছিল, তাই তাকে ওই ওয়ার্ড থেকে এখানে শিফট করা হয়েছে, কিন্তু কেউ তার রিপোর্ট বদলে ফেলেছিল। এই কারণেই আমরা তোমাকে কিছু জানাতে পারিনি। এখনো তোমার মায়ের একটি সার্জারি দরকার, এরপর হয়তো সে ভালো হয়ে যেতে পারে। এদিকে এবার আমরা হেনরি আর কার্লকে দেখি যারা নিজেদের পরিবারকে খুঁজছিল। তারা একের পর এক হসপিটাল এবং রেস্কিউ ক্যাম্পে যায়, কিন্তু তাদের হাতে কিছুই আসে না। এখন হেনরিও সেই হসপিটালে পৌঁছে যায় যেখানে মারিয়া ভর্তি ছিল। এদিকে মারিয়া লুকাসকে পানি নিয়ে আসতে বলে। লুকাস তার মায়ের দিকটি পর্দা দিয়ে ঢেকে ওপরে ফ্লোরে পানি আনতে যায়। ঠিক তখনই হেনরিও সেখানে এসে পৌঁছে, কিন্তু তারা দুজন একে অপরকে দেখতে পায় না। পর হেনরি সেই জায়গায় যায় যেখানে মারিয়া শুয়েছিল, কিন্তু মারিয়া পর্দার আড়ালে থাকায় হেনরি তাকেও দেখতে পায় না। হেনরি ভেবে নেয় এখানেও কেউ নেই, আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই লুকাস পেছন থেকে হেনরিকে দেখে ফেলে। সে নিজের বাবাকে পেছন থেকে দেখে চিনে ফেলে। সে দৌড়ে নিজের বাবার কাছে যেতে থাকে, কিন্তু তার আগেই হেনরি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে সেই সব বাচ্চাদের আনা হয়
যাদের রেস্কিউ টিম বাঁচিয়ে এনেছিল। আর সেই বাচ্চাদের মধ্যে থমাস ও সাইমনও ছিল, মানে লুকাসের দুই ভাই। কিন্তু লুকাস তাদের দেখতে পায় না। এরপর তার দুই ভাইকে আবার অন্য একটি ট্রাকে তুলে দেওয়া হয়। এদিকে হেনরিও অন্য ট্রাকে উঠে বসে। মানে পুরো পরিবার একে অপরের সামনে থেকেও একে অপরের থেকে অনেক দূরে ছিল। কিন্তু ঠিক তখনই লুকাস ফ্রাস্ট্রেশনে জোরে জোরে নিজের বাবাকে ডাকতে থাকে। আর সেই ডাক তার দুই ভাই শুনে ফেলে। তারা তাড়াতাড়ি ট্রাক থেকে নেমে নিজের ভাইয়ের কাছে আসে। আর তখনই হেনরিও সেখানে এসে পৌঁছায়। নিজের তিন ছেলেকে একসঙ্গে দেখে সে খুব খুশি হয়ে যায় এবং তাদের জড়িয়ে ধরে। এদিকে কার্ল ট্রাক ড্রাইভারকে চলে যেতে বলে, কারণ এখন হেনরি তার সঙ্গে আর যাবে না। এরপর হেনরি নিজের ওয়াইফ মারিয়ার কাছে যায়। সেখানে মারিয়া তাকে বলে, হয়তো আমি আর বাঁচবো না। কিন্তু হেনরি তাকে সাহস দেয়। এরপর মারিয়াকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। আর সেই ওয়ার্ডে আরেক মহিলা ছিল, যার একটু আগেই সার্জারি হয়েছিল। সে মারিয়াকে অনেক মোটিভেট করে। এরপর মারিয়ার সার্জারি শুরু হয়। কিছুক্ষণ পর হেনরি এসে লুকাসকে জানায়, তোমার মা এখন একদম ঠিক আছে, আর কাল আমরা বাড়ি ফিরে যাব। পরের দিন হেনরি নিজের পরিবারকে নিয়ে একটি প্লেনে উঠে বসে। সেখানে লুকাস নিজের মাকে বলে, আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। আর যে বাচ্চাটিকে সে বাঁচিয়েছিল সেই বাচ্চাটিও নিজের পরিবারকে ফিরে পেয়েছে। এটি শুনে মারিয়া লুকাসকে বলে, তোমাকে নিয়ে আমি অনেক গর্বিত। অন্যদিকে হেনরি কার্লের জন্য প্রার্থনা করে, কারণ সে তখনও তার পরিবারকে খুঁজে পায়নি। আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই স্টোরিটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে একটি লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।